এর ভিডিওটা এডিট করতে করতে বাংলাদেশের যে পলাশ সাহার যে ভাইরাল টপিক ওই নিয়ে একটা কথা মন্তব্য করতাম চাই আমি ভিডিওর মাধ্যমে। এর উদ্দেশ্যে আমি একটাই কথা কমো, যখন নিজের বউ আর মায়ের মধ্যে তোমরা সম্পর্কটা ব্যালেন্সভাবে টিকে রাখতে পারবে না, সব কিছু ধরে রাখতে পারবে না ঠিকঠাক, তখন কিন্তু মায়ের পছন্দ করা মেয়ের সাথে তোমরা বিয়ে করা উচিত। আর নিজের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করবা, আবার নিজে যে সারা জীবনের লেগা মেয়েটার ভালো রাখার দায়িত্ব নিছো, ওই মেয়েটাকে কষ্ট দিতেছে তোমার মা, কিন্তু তুমি তাকে প্রোটেক্ট করতে পারছো না, তাইলে তুমি কিন্তু বিয়ার বয়স এখনো হয়ে উঠছে না। তোমরা হচ্ছে মেরুদণ্ডহীন পুরুষ, এটা আমার মনে হয় তারা হলো কাপুরুষের লক্ষণ। বাংলাদেশের নাটক সিরিয়াল যত সিনেমা আছে, বেশিরভাগ সিনেমাই খুবই ঘরোয়া টাইপের। আর শাশুড়ি বোমাদের কথা তো কইয়া লাভ নাই, খুবই টক্সিক জিনিসটা, এত বাজে লাগে। আর জিনিসটা ঘটনাটা দুনো পক্ষের শূন্য খুবই বাজে লাগে। এর সাথে এতটা অন্যায় হয়েছে আর আমরা ভিন্ন রাষ্ট্র থেকে আমরা প্রতিবাদ করতে পারি না, এই আবার কেমন কথা। অনেকে আমাকে কমেন্টের মধ্যে অনেক ধরনের কথাবার্তা কইছে। তো সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমার এই 30 বছর বয়সে এরকম কোনো নিউজ এই প্রথম দেখলাম। তো আমি একটাই কথা কইয়া এই ব্লগটা শেষ করতেছি। আমার বাংলাদেশের তুলনায় আমাদের ইন্ডিয়াতে আমার আশেপাশে চোখের দেখা গরিব ঘরের অনেক বোমা, অনেক শাশুড়িরা চোখে তুলে রাখে। আর আমাদের দেশে তো সোশ্যাল মিডিয়াতে এত ফুজি বাবুদের বউদের শাশুড়ি বউয়ের সম্পর্কগুলো তোমরা দেখতে পাও, হাতে গোনা কয়েকটা তো এদিক সেদিক হয়। সম্পর্ক ঘৃণা দিয়ে টিকিয়ে রাখা যায় না।